কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা এই ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট অবধি দেখো, প্লিজ প্লিজ প্লিজ। যেমন কি আগের ভিডিওতে আমি অনেকবারই অ্যাঙ্কারিং বলে দিয়েছি, তো আর বলছি না, আবার বলবো। হ্যাঁ, আজকে রয়েছে আমার অ্যাঙ্কারিং এর কাজ। প্রথমে খেলাম আদা চিবালাম, ভাবলাম যে আদা চিবিয়ে গলাটা পরিষ্কার করব। পরিষ্কার করার পর তারপরে গলায় আমার আদাটা খাওয়ার পর এমন লাগছিল কি বলবো, তো একটা আইসক্রিমও খেয়ে নিলাম। তারপরে এখানে সবাই ছোট ছোট বাচ্চা, বড় বড় বাচ্চা, সবাইকে আমি বলছি আজকে আমি অ্যাঙ্কারিং করতে পারবো। তো আমার অনেকটাই নার্ভাস লাগছে, অনেকটাই ভয় লাগছে। ওখানে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বুনুরা বলছে দিদি পারবে পারবে, কনফিডেন্স। তারা যখন আমাকে এত করে বলছে তাহলে কনফিডেন্স না আনলে হবে? তাই মনে যা এসছে ভুল ভাল বকে দিয়েছি মাইকটা নিয়ে। দাঁড়াও, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে মাধবী ব্লগ ওই আইডির মধ্যে। একটা ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটা। তো এখন আরো ভালো ভালো ডান্স আসবে, সবাই রেডি হচ্ছে। তো ডান্স যদি তোমাদের ভালো, আমি জানি আমার অ্যাঙ্কারিংটা ভালো হয়নি, কিন্তু আমি ওখানে সবাইকে হাসাতে পেরেছি, মজা দিতে পেরেছি। আমি নিজে হাসির পাত্র হয়েছি ঠিকই। আরো আসছে পরপর, একটু ওয়েট করো, করব না। আর এবার একটা কথা বলছি শোনো, এই যে পরপর যে একটা ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না, তার কারণ যদি সেই ক্লিপগুলো আমি এই ভিডিওতে অ্যাড করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, মাধবী ব্লগ, বন্দনা পদ্মা ব্লগ ওই আইডিগুলো ফলো করে রাখো ফেসবুকে, তাহলে তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো। শেষ প্রোগ্রাম, আমি হাঁপিয়ে গেছি, উলফাল। ধন্যবাদ। আজকে প্রায় আমাদের এই ডান্সের প্রোগ্রাম শেষ হলো, রাত 11:30টার সময় বাড়িতে চলে এসেছি। আমি ভেবে একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে, আমার মেকআপটা দেখো আর হেয়ারটা দেখো, এখনো তেমন কিছুই হয়নি, কত সুন্দর রয়েছে সত্যি। দিদি ভাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমার এত সুন্দর মেকআপ করার জন্য। আর দিদি আমাকে বলেছে নেক্সট বার আমাকে নাকি মডেল সাজাবে। দিদি তুমি আমাকে সাজাবে তো মডেল? আমি খুবই এক্সাইটেড আছি তোমার কাছে মডেল সাজার জন্য। অবশ্যই সাজাও, কবে সাজাবে সেটাও কিন্তু বলবে। তো আমি আস্তে আস্তে হেয়ারটা খুলছি, পুরো মেকআপটা এখন রিমুভ করতে হবে। আর প্রচন্ড ক্লান্ত লাগছে, ভেবেছিলাম অনেকগুলো রিলস শুট করব, কিন্তু এখন রাত 12টা বাজে আর টাইম নেই, আর ভালোও লাগছে না, প্রচন্ড ক্লান্ত লাগছে। কারণ বারবার আটকে যাই, কারণ মাইক নিয়ে আমি ভুলভাল যা বকেছি না, সেগুলোর থেকে আমার গলার অবস্থা অনেকটাই খারাপ। রাত্রেবেলায় আমার গলাটা খারাপ হয়ে গেছিল, কিন্তু সকালবেলায় এখন ভয়েস ওভার করছি, এখন আমার গলাটা ভালো আছে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।